কারো কাজে লাগবে না, আর কেউ পাবেও না, এটা পাবেনি শুধু আপনারা, এটা আপনাদের ক্লাসগুলো আপনারাই পাবেন। সেক্ষেত্রে আমি যদি ভুলে যাই আমাকে খেয়াল করে, এই নিচে একটা রেড বার আসতে যাচ্ছে, দেখেন তো একটা রেড বার। স্ক্রিন শেয়ার করিনি কিন্তু শেয়ার দিই। দেখা হচ্ছে জি স্যার, আসতেছে। টাস্ক বারের কাছাকাছি একটা রেড বার আসতে যাচ্ছে, দেখতেছেন? কোন একটা রেড লাইন আসতে যাচ্ছে, জি স্যার, দেখতেছেন জি না? স্যার। এটা যখন আপ ডাউন করবে তখন বুঝবেন যে রেকর্ডিং হচ্ছে, আর এটা না হলে কেউ কেউ কারণ কেউ না কেউ তো খেয়ালে পড়বে, যেহেতু আমরা 8-10 জন মানুষ আছি, বলে দিবেন যে স্যার রেকর্ডিংটা স্টার্ট করে দিন, কেমন? ওকে, তাহলে আমরা আজকে দেখবো হচ্ছে এখান থেকে একটু আগাই এদিক থেকে। এখন কি কথার সাথে মিলতেছে? এই ফিক্সিং কন্ট্রাস্ট উইথ ব্রাইটনেস কন্ট্রাস্ট। হ্যালো? হ্যাঁ স্যার, মিলতেছে। স্যার আগে যেটা দেখাইছিলেন এটাতে আমার আবার একটু প্রবলেম হচ্ছে স্যার, কোনটা? একটু দেখালে ভালো হয়। স্যার স্যার, যেটা দেখাইছিলেন, হ্যাঁ জি স্যার। স্যার ইলিপস দুইটা নিচ্ছেন না একটার উপরে? আপনি স্ক্রিনটা শেয়ার দিবেন? হ্যালো? আচ্ছা, তানভীর আপনার স্টেপ করে দিন, আমার কোনো টেনশন নেই, বুঝলেন? আমার স্টেপ করে লাভ হবে। আচ্ছা, এই ম্যাডাম আমি কি স্টপ দেবো এটা? স্ক্রিন? জি স্যার দেন। ঠিক আছে, আপনি শেয়ার দেন, আমি স্টপ দিচ্ছি। ওকে, শেয়ার করে দিন। বাকিরা গেল কই? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জনকে দেখা যাচ্ছে এখানে। 7 জন। ক্লাসে অমনোযোগী সবাই। হুম? কই গেছে এরা? হ্যাঁ, গেছে কই? আনতে গেছে? সাথে একজন আছে, ওইটাও আসবো, আসবে এটা। হ্যাঁ, এটা কি? তার প্যান্ট ছোট বলা দেখলাম, দেখলাম পিচ্ছি একটা ছেলে, ছোট একটা ছেলে দেখলাম। হ্যাঁ, তো ম্যাডাম স্ক্রিনশট দিয়েছেন? পারতেছেন না? না পারলে রিচ করেন, ইয়াতে যান, স্যার প্রেজেন্ট নাওতে যান। হ্যাঁ, জি স্যার প্রেজেন্ট বলেন। নাও, প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাওতে ক্লিক করছেন? জি স্যার। তো উপরের লাইনটা ইউর এন্ট্রি স্ক্রিন, জি স্যার। ইউর এন্ট্রি, এটা এখানে ক্লিক করার পরে এই ডান পাশে উপরে একটা স্ক্রিন দেখা যাচ্ছে না কম্পিউটারের মতো? জি স্যার। ক্লিক করেন, এরপরে শেয়ার দেন। শিওর। হুম, বলে দিই, স্যার দেখতে পাচ্ছেন? তানভীর কইছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। এই ম্যাডাম দেখেন তো, ওনার হেল্প করেন, আমি আছি, কেমন? জি স্যার। আপু কি প্রবলেম হয়েছে? আপু দেখেন, প্রথমে আমি ইলিপস দুইটা এটা আছে না ফেলে এখানে? হ্যাঁ, হ্যাঁ, নতুন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নতুন করে ক্রিয়েট করেন শেপ গুলা। হ্যাঁ, শেপ গুলো রাখেন, ছবিটা ফেলে দেন এখান থেকে, আবার আবার আনবেন। ছবি এটা ছোট কেন তো? ছবিটা নেই। এটা নিয়ে যান, ইলিপসটা ওটার মধ্যেই রাখেন। এখন এখন নিয়ে না আপু। হ্যাঁ, হ্যাঁ, ছাড়েন ছাড়েন, ছবি ছবি রাখেন, দেখি। এখন ছবিটা ছোট করব? আপু শুনতেছেন? আপনার স্ক্রিন নড়তেছে না, কিছু দেখতেছি না আমি, মানে ওইটা জাস্ট হ্যাং হয়ে আছে যে আপনি ছবি আনতেছেন ওই জায়গায়।
দেখা যাচ্ছে, ঠিক আছে করেন। ছবিটা এখন ছোট করব। এটার উপরে রাখবো। আপু শুনতেছেন? আপু আমি মানে আমার মনে হয় নেটে স্লো করতেছে, আমি একটু লিভ নিয়ে আবার। হ্যাঁ এখন আসছে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, করেন। দেখে আরো ছোট করব। আর একটু না করলেও হবে। দেখেন আপনার ওর নিচে যেটা আছে, ওই যে যেটা কপি করছেন ওইটার সাথে হ্যাঁ। অ্যাডজাস্ট করে নিন। আপনি যেটা কপি করছেন ওটাকে একটু ছোট করে নেন নাই, ওই ইলিশটা ও না না, এটা ছোট করি না আগে। একটু ছোট করে নেন। ছোট করে কালারটা একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে নেন। কালার চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ, সাদা দিয়ে দেন, ফিল কালারটা সাদা দিয়ে দেন। হ্যাঁ, এখন ছবিটা অপোজিটে একটু কমায় দেন, তাহলে বুঝবেন যে মানে কতটুকু জায়গাতে আছে। হ্যাঁ, আর একটু সরান যাতে ল্যাপটপটা একটু দেখা যায়। একটু ডান দিকে নিয়ে নেন। হ্যাঁ, এখন করতে পারেন। ছবিটা একটু বড় করে নেন, তাহলে একটু হবে, একটু জুমের মতন, মানে বোঝা যাবে, কাছাকাছি আসবে। এভাবে না তো, এভাবে করলে তো জুম ছবির সাইজ নষ্ট হয়ে যাবে। করব। আমি তো শিফট আর অল্টার চেপে, আপনি দেখবেন যে মানে রেশিও অনুযায়ী যেভাবে বড় হবে, দুই মানে সমান ভাবে লম্বা হবে চারদিক দিয়ে। অল্টার চেপে দেখতে পারেন, অথবা আমি তো শিফট অল্টার দুইটা চেপে করি। হ্যাঁ ছবিটা হয়েছে। বড় করতে হবে। হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ এখন করে দেন, দুইটা সিলেক্ট করেন, এই ছবিটা আর হচ্ছে কি, হ্যাঁ। হ্যাঁ, পরে উপরেরটা, উপরে যে কালারটা চেঞ্জ করে এটা। এখন কি করব? এটা তো হচ্ছে আপনার এই যে প্রথম যেটা যে লিপসটা নিছেন, এটা হচ্ছে ওই লিপসটা এটা। হ্যাঁ, এটা আবার উপরে একটা দিতে হবে না কালার চেঞ্জের জন্য? না, এটা কালারটা চেঞ্জ করে ফেলেন আপনি, ওইটার কালার যেভাবে চেঞ্জ করছিলেন এটা নিয়ে ফেলেন, এটা লাল লাল দিয়ে দেন, তাহলে এটার সাথে আপনার অ্যাডজাস্ট হতে সারের মতন হয়ে যাবে একদম। কালারটা লাল দিয়ে দেন এখানে, এটার বদল। এটার কালার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেড কালার দিয়ে দেন, এই লিপসটার কালার। এখন? এখন ওই যে উপরে দেখেন, এখানে লেখা আছে নরমাল, এখান থেকে আপনি মুড গুলো চেঞ্জ করেন। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। এখন স্টপ দিব? দিয়ে দেন স্যার। আমি প্রথমে আমরা কালারটা মেবি চেঞ্জ করে নিই। লেয়ার লেয়ার স্টাইল এটা মেবি ইউজ করি না। এরপর আরেকটা আছে বার্ন, যেন কি যেন একটা আছে স্টাইল, দেখেন তো হ্যাঁ লেয়ার স্যার, করেছে স্যার, আমারটা হয়ে গেছে। ওটা দেন, ডার্ক এন্ডটা দিবেন না, ডার্কটা একটু ডার্ক হয়, ওটা দিলে লাইট দেখা যাবে। স্যার স্ক্রিন বার্ন না নাকি কি যেন একটা আছে। হ্যাঁ কি যেন একটা আছে, বার্ন স্কিন না কি যেন একটা আছে, আমি দেখি এটা ইউজ করেছিলাম তো। লাইনার, লিনার, না কালার বার্ন, কোনটা দিয়েছিলেন স্যার? আমি দেখছি, দেখে জানাচ্ছি। কালার না লাইনার বার্ন যেটা এটাই। হ্যাঁ ঠিক আছে, এই প্রবলেম সলভ হয়েছে আপনার? হ্যালো। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তো আমরা গ্রাফিক এবারে যাই। এদিক থেকে ক্লাসের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, এগুলো এগুলো তো মেবি শেষ করছিলাম না? জি ক্লোন স্যার, স্টেম টুল উপরেগুলো পর্যন্ত স্যার। চলে আসছিলাম, আমরা ক্লোন স্টেম টুল পর্যন্ত আসছিলাম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রিটাচিং এন্ড রিমুভিং।
রিটাচিং রিমুভিং দেখানোর জন্য আবার লাগবে হচ্ছে একটা ছবি লাগবে। স্ক্রিন স্যার দেখা যাচ্ছে না স্ক্রিনটা না? শেয়ার করে স্ক্রিনটা দিয়েন স্যার। শেয়ার করেন। ঠিক আছে। সালাম মমতাজ। এখানে একজন জয়েন করেছেন শ্যালা মমতাজ। আমরা মনে হয় নামটা প্রথম দেখতেছি। শুনতে পাচ্ছেন? হ্যালো মমতাজ, চলে গেছে নাকি? আসলে আমার চলে গেল। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, জি স্যার দেখা ওকে, যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু। তো ক্লোন স্ক্যাম টুল দেখছিলাম উইথ রিটাচিং এন্ড রিমুভিং। রিটাচিং রিমুভিং তে দেখবো। তো রিটাচিং করার জন্য আমার কাছে একটা ছবি আছে। রিটাচ, এখান থেকে এই ছবিটা, এই ছবিটাকে এমন করতে হবে। পারবেন? এই ছবিটাকে এমন করে দিতে হবে। দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। সম্ভব? হ্যাঁ স্যার দেখাচ্ছে। টুলস কিন্তু দেখানো হয়েছে। এইগুলো আমি যেগুলো ইউজ করবো সেগুলো সবগুলো দেখানো হয়েছে। এখানে যা যা করবো, সাদা কালো ছবিকে রঙিন করা, আর হচ্ছে এই যে যে সমস্যাগুলো আছে সবগুলা রিমুভ করতে হবে এখান থেকে। দেখাবো? স্যার এটা কি ফটো রিটাচিং না? ওটা রয়েছে, এই যে আমার মেনুতে উল্লেখ করা আছে, এই যে আছে কি ক্লোন স্টেপ টুল উইথ রিটাচিং এন্ড রিমুভিং। এর মধ্যে কি আছে, হাউ টু গেট রাইড এ পিম্পল এন্ড আদার পিম্পল অবজেক্ট অন দ্য ক্লোন স্টেপ, এটা দেখিয়েছি। হ্যালিং ব্রাশ দেখিয়েছি, বিউটি রিটাচিং দেখিয়েছি, প্র্যাকটিস উইথ অন প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে ক্রপ টুল রিমুভ এ পার্ট ইমেজ সাইজ ইনক্রিজ মেক ফিনিশ কাট আউট পার্ট অফ কন্টেন্ট। স্যার ওনার স্যার মুখের কালারটা স্যার আপনি কিভাবে সারি করছেন? এগুলো না দিতে পারবো সিলেক্ট করে কালার। এটা 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 দেখাবো, এটা স্যার প্রজেক্ট একটু নিয়ে। দেখা যান স্যার, ভালো হবে ঠিক স্যার। আছে, এটা করে দিই, সহজ দিচ্ছি। বাট টুলস আগের গুলো বরাবর। এখান থেকে আমি আগেই বলেছি যে আমরা যদি কাজ করি বাকিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। রাইট ক্লিক ধরে না। ওকে, ছবি থেকে প্রথম দাগগুলো উঠিয়ে নিতে হবে, একদম প্রথম কাজ যেটা। এই ছবির মধ্যে যে দাগগুলো আছে এগুলো আমি কয়টা টুলসের মাধ্যমে করা যায়। এখানে প্রথম হচ্ছে স্পট হেডিং।
তো এই যে এটা দিলাম, একটা একটা ওয়েতে যাচ্ছে কেমন। আর একটা ওয়ে আছে হচ্ছে এখানে, এই যে ফেস টুল, এটা দিয়ে আপনি যদি এই যে দাগটাকে সিলেক্ট করবেন, করার পরে কিছু করা লাগবে না, অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। আপনি ভালো একটা জায়গায় নিয়ে দিবেন, যে জায়গাটা নিয়ে সেই জায়গাটা পাবে, কিন্তু এই যে মুখ দিলে মুখটা পাবে, এই চুল দিলে চুল পাবে, ঠিক আছে। তারপর একটা ফ্রেশ একটা জায়গায় দিয়ে দিবেন পাশাপাশি, দূরত্ব হইলে হবে না কিন্তু। তো এখানে আমরা হেডিং স্পট টুল দিয়ে করতে গেলে বেশি সময় লাগবে, খুব বেশি। আবার আলাদা আলাদা কেমন কেমন একটা ফ্যাকাশে ভাব চলে আসবে। তো আমরা এটা ফেস টুলটা ইউজ করবো কেমন। দিয়ে দিলাম। আমার কথা কি শোনা হচ্ছে ক্লিয়ার? স্ক্রিনের সাথে মিল আছে? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। সময় নিয়ে কাজ করতে হবে, হুটহাট করে করে ফেললে কিন্তু ইয়া হবে না, রিয়েলিস্টিক করে ফেলতে হবে, যে এরা বুঝাই না যায় যে এটা একটা পুরান ছবিকে নতুন করা হয়েছে। সেভাবে করতে পারলে হচ্ছে আপনি সাকসেস, নইলে কিন্তু না। জাস্ট চারপাশে ঘোরাচ্ছি আর বাইরে টেনে দিচ্ছি, কিবোর্ড থেকে কোনো কিছু ধরতেছি না, কিছু করতেছি না। শুধু যেটুকু অংশ রিমুভ করতে চাই সেটুকু অংশ ধরলাম, আর বাইরে একটা ভালো জায়গায় দিয়ে দিচ্ছি। এটা ধরতেছি, বাইরে একটা ভালো জায়গায় দিয়ে দিচ্ছি, এটাই কাজ। ছোট ছোট যেগুলো থাকবে সেগুলো আমরা হেলিং স্পট দিয়ে করতে পারবো, বড় কাজগুলো এভাবে করি। সিলেকশনটা দূর করতে হবে কন্ট্রোল ডি দিয়ে, সেরকম লাগবে না। কাজ শেষ করে একটা সিলেকশন ক্রিয়েট করে ফেলবো। স্যার কি কাজ দেখাচ্ছেন? ইমেজ রিটাচিং। কই ছিলেন এতক্ষণ? স্যার আমার ওয়াইফাই চলে গেছিল। ওয়াইফাই চলে গেছিল স্যার, এতক্ষণে আসছে। কি কাজ স্যার এটা? ইমেজ রিটাচিং। বিরক্ত লাগবে করতে, কিন্তু বিরক্তি আসবে। কিন্তু আপনি যে কাজটা করেন, আপনার যে পেশাটা, এটা কখনোই বিরক্তি আসতে দেওয়া যাবে না। আপনাকেই সর্বপ্রথম এটাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। অন্য কে কি বললো, কি কি সারাদিন কি করো তুমি, সারাদিন বসে থাকো পিছু নিয়ে, এগুলো শোনা যাবে না। কতজনই কত কথা বলবে, আমার কাজটা আমি সব থেকে বেশি ভালোবাসি, ব্যাপারটা এমন হইতে হবে। কে কি বললো আমার সেটা দেখার টাইম নেই। তবে যারা স্টুডেন্ট, পড়ালেখার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না এক্ষেত্রে। পড়ালেখাটা আগে করবেন, পড়ার রুটিন শেষ করে, পড়ার রুটিনের পরে এটা রুটিন রাখবেন, তারপরে খাওয়ার রুটিন, তারপরে ঘুমের রুটিন। আচ্ছা, আমি বারবার এখান থেকে সিলেকশন করার ট্রাই করতেছিলাম, সিলেকশনের সময় বাইরে থেকে নিতে হবে, ওটার উপর টানলে তো এটা ওটাই মুভ হবে।
যত বেশি সময় দিতে পারবেন তত স্মুথ হবে, তত সুন্দর হবে কাজ। কারো ফ্যামিলির ছবি থাকলে আগের পুরাতন, সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা এটা আমি তো দিয়ে দিবই, এটা দিয়ে করতে পারেন। নিজের কোনো ফ্যামিলির বা নিজের কোনো ছবি কারো যদি থাকে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছবিটা ঠিক হয়ে গেল, আপনার কাজটাও হইলো। যারা আপনার বলে সারাদিন বসে বসে কি করো পিসিতে, তারা একটা রেজাল্ট পাবে। স্যার এটা কি আপনার ক্লায়েন্ট ওয়ার্ক ছিল? না, এটা আমার প্র্যাকটিস। আমি এখনো করি, মাঝে মাঝে প্র্যাকটিস করা হয়। প্র্যাকটিস না থাকলে ভুলে যায়, ইচ্ছে করেই করি। ভালো না লাগলে, কাজ না থাকলে বসে বসে কিছু একটা নিয়ে করি। প্র্যাকটিসের বিকল্প নাই। এখন থেকে প্র্যাকটিস করেন, খুব বেশি প্র্যাকটিস, এখন যে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তার কিন্তু হাত তত চাঙ্গা হবে। তো খেয়াল করবেন। এই যে রিফ্লেক্ট, মানে এটা কিন্তু চারপাশ থেকে ধরে তো আরো ছোট করে নিতে হবে। বাইরের এই জায়গাটাকে ঠিক করে দিতে হবে, এখান থেকে আলো নিয়ে নেয়। আবার আর বেশি ডিস্টার্ব করবে না, করলে আবার দিব। স্যার আপনি কাজ শিখছিলেন কোথা থেকে? হ্যাঁ, কাজ শিখছিলেন কোথা থেকে স্যার? কাজ শিখছি অনলাইন অফলাইন অনেক জায়গা থেকে শিখছি, বাট যেটাকে মেজর মনে করি, যে শিক্ষাটা আমার অনেক বেশি কাজ দিচ্ছে, যে যে কোর্সটা আমার সবচেয়ে বেশি হেল্প দিচ্ছে, সেটা হচ্ছে আমার হোম টাউনেই একটা আইটি সেন্টার আছে, গ্রাফ থেকে আইটি নামে। আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ করলে পাবেন, ফেসবুকে তো পাবেনই নিশ্চয়ই। ওই আইটি সেন্টার থেকে। এর বাইরে এমনিতে আমার কোর্স আছে আর অনেকগুলো করা। ওইটা আমার সব থেকে বেশি হেল্প দিচ্ছে, ওই সময় আমি সব থেকে বেশি অ্যাক্টিভ ছিলাম। তো কতদিন মানে কতদিন লাগছে আপনার শিখতে, মানে ফুললি আপনি কমপ্লিট হয়েছে? 6 মাসের ছিল কোর্স, তবে সপ্তাহে 2 দিন হইতো সেটা। এই ছবিটা একটু দেখছি, একটা ডার্কে থাকুক, দাগ গুলো উঠে নি। এগুলো আমরা ওই যে স্পট, হেলিং স্পট টুল দিয়ে আমরা রিমুভ করতে পারি। আর আমি করতেছি, যেহেতু করতেছি চলতেছে এইভাবেই, আপনারা চাইলে সেটা দিয়ে করতে পারতেন। তারপরও 2 একবার দেখাই। এই যে স্পট হেলিং, স্পট সিলেকশনটা আছে কিনা খেয়াল করতে হবে, সিলেকশন থাকলে হবে না। এই যে চলে যাচ্ছে। ছোট দাগগুলো আমরা এভাবে রিমুভ করতে পারি, বড় দাগগুলোর জন্য ফেস টুলটা ইউজ করবো। মানে দাগ পড়ে যাবে, আলাদা নতুন দাগ পড়ে যাবে। এই যে এরকম করলে কিন্তু একটা দাগ ফেলে, কিন্তু এটাই জি স্যার, এটা কালারটা স্যার করে দেয়, একটু ঝাপসা ঝাপসা করে দেয়, আলাদা একটা কালার দিয়ে দেয়। ব্লার করে দেবে সেটা। হ্যাঁ স্যার।
আমার উপরে আর কোনো দাগ আছে দেখেন তো, এই যে এখানে দাগ আছে। ঠিক করতে গেলে এটা এটা ক্লোন স্ক্যান করতে লাগবে, ক্লোন স্ক্যান। প্যাটার্ন গুলো তো ঠিক রাখতে হবে না, এটা আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে নাইলে। তো এটাকে ক্লোন করে নিলাম, ক্লোন করে নিয়ে প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউ করতে হবে। প্যাটার্নটা এরপরে প্যাটার্নটা কোথায় পড়ে, এখানে পড়ে না, এখানে যদি বেশি কাছাকাছি হয়ে যায়। এটাকে আবার কপি করি, ঠিক আছে মনে হচ্ছে। আবার এখান থেকে আরেকটা ক্লোন দিই এখানে, স্যার ক্লোনটাকে কিভাবে কপি করছেন? অল্টার ধরে আমি একটা ক্লিক করলাম জাস্ট, এই বিষয়টা নিয়ে এখানে জয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে চার কোণাটা নিলাম, এটা এই অংশটা নিলাম, এখানে যে জয়েন্ট নাই এই জয়েন্টটা ক্লিক করে দিলাম, হয়ে গেছে না? এরপরে আমি এই বিষয়টাকে আরেকবার এখানে আরেকবার অ্যাপ্লাই করবো, এই জায়গায়। এই যে এরপরে এখানে একটা হবে, ছোট করে নিচ্ছে, এই জায়গায় একবার অ্যাপ্লাই করি। মোটামুটি ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এটাকে পেস্ট করে ঠিক করে নিব। এই জায়গাটাকে ডার্ক একটা জায়গা দিব, এখানে ডার্ক বলতে এটা যেমন সেরকম একটা জায়গায় দিব। ঠিক আছে না এখন? হ্যাঁ, জি স্যার। এই কালারটা যেমন, এই কালারটা আমরা চেষ্টা করবো ওই কালার একটা কালার দেওয়ার জন্য। এই যে হয়ে গেল মোটামুটি। এখন আমি এই অংশ একটা জয়েন্ট লাগবে, এখানে জয়েন্টটা নাই, তো কন্ট্রোল ডিসি আরেকটা ক্লোন নেই এই অংশটা, এই বিষয়টা এখানে একবার দিয়ে দিই। এই যে জায়গায় দিয়ে দিলে হয়ে গেল। এখন জাস্ট একটু কাজ করতে হবে। যত বেশি সময় দিবেন তত বেশি সুন্দর হবে। আবার ক্লোন আসবো, ডিসিলেক্ট করলাম, ডিসি এটাকে ছোট করে নিচ্ছি, এই বৃত্তটা একবার কপি করে নিচ্ছি, এখানে অ্যাপ্লাই করে দিই একবার, এখানে একবার অ্যাপ্লাই করে দিই। ওকে, থেকেও ভালো করা যাবে, আর একটু সময় দিয়ে করবেন। এই একই কাজটা, মানে আমি যে কাজটা, আমার নতুন কোনো কাজ নাই যেটা আমি আবার আরেকটু বেশি সময় নিয়ে আলাদা একটা কিছু করবো, সেটা না। এই কাজটাকে আরেকটু বেশি সময় দিয়ে আরো স্মুথলি করবেন আপনারা। আমি জাস্ট কোনটা কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, আর আমি সর্বোচ্চ অল্প সময় করার চেষ্টা করতেছি, কারণ একটা বিষয় নিয়ে এত সময় এ করলে সমস্যা। আর ব্যাপারটা হচ্ছে একই টুলস বরাবর তো আমি একই কাজটাই করতেছি, একই কাজটাকে বারবার করতেছি, এই তো সেজন্য আমি চাচ্ছি যে বিষয়টা আপনারা বুঝে আসতেই হইলো, আপনারা নিজেরা করতে পারবেন। এটা এই টুলস এটা হচ্ছে না, সেজন্য করতে হবে এখান থেকে পেস্ট তুলে দিব। এই ধরনের একটা গ্রেডিয়েন্ট স্টাইলে এখানে যেহেতু একটু ছায়া আছে, দিকে একটু আলো আছে, তো এই টাইপের জায়গায় একটা দিয়ে দেবে, এখানে দিলে কিন্তু হবে না। ওই ওই
অনুযায়ী কালার অনুযায়ী একটা কালার উপর রাখতে হবে। এই জায়গায় একটু ছায়া আলো মিশ্রিত, তো এই পাশাপাশি আসতে হবে, এখানে বেশি আলো, এদিক থেকে নিতে হবে, যে এটা ছায়া আলো মিশ্রিত আছে, এদিক থেকে আলো, এদিক থেকে ছায়া। এটা কপালটা ঠিক হয়ে গেল, এখন চুলটা ঠিক করে নিচ্ছি, বাকি আর এটাই। চুলটা দিয়ে দিলাম। ওকে। এগুলা এই ছোট ছোট গুলো আপনি কিন্তু হেলিং স্টাইল দিয়ে করতে পারবেন, এটা ঠিক করে নিন। এখান থেকে নিতে পারেন, এগুলো হেলিং দিয়ে হবে, আমি করে নিচ্ছি। ওকে, সব দাগ তো চলে গেছে না? এখন জি স্যার। আর কোনো দাগ আসা করিনি, এখন কালার করবেন কিভাবে, এই তো প্রশ্ন। জি স্যার। স্যার ফেসেরটাকে দেখান স্যার। ওকে, একটাই দেখাবো, এগুলো আপনার আবার একটা দেখাবে। এটা পেন টুল দিয়ে স্মুথলি নিতে পারেন, তাহলে বেশি সুন্দর হবে। এটা দিয়ে ঘুরিয়ে দিলাম। ওকে, এটা একটা কপি করে নিচ্ছি, যেহেতু এটা একই ফাইলে রাখলে সমস্যা আছে, কারণ হচ্ছে আমাদের আগের ফাইলটা যদি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, কোনো এখন যেটা করবো সেটা আরো বিস্তৃত হয়ে গেলো, বা কোনো কারণে এমন হয়েছে যে আর কন্ট্রোল জেডও নিচ্ছে না, মানে অনেকবার জেড দিচ্ছি, আমরা অনেক কিছু করে ফেলছি জেড নিচ্ছে, সেজন্য আমার এই ঠিক করাটা একটা কপি করে রাখলাম, উপরেটা আমি কাজ করবো কেমন। তো এখান থেকে ভিউটা যেটা দেখিয়েছিলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে ভিউ অ্যান্ড সেপারেশন এটাতে যাই, এটাতে গিয়ে সময় লাগবে কিন্তু মিলাইতে, গেলোতে আসি। অনেক আগের করা কাজ, কে জানে আমি কতটুকু পারি। কাজ করতেছে না, আমি একটা জিনিস চেক করি আগে। ঠিক আছে, অ্যাপ্লাই হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, ব্ল্যাক হোয়াইট, আলো, এইটা। কোন কালারটি স্কিন কালারের সাথে যায় সেটা আমাকে মার্ক করতে হবে। কালারটা স্যার এটা একটু হলুদ হলুদ দিচ্ছে। একটু ইয়ালো তো লাগবে। আচ্ছা, প্রথমে
ঠিক করে নিয়ে এরপর আবার করতে হবে একই কাজটাকে। এটুকু পাওয়া গেছে না, এটুকু ওকে দিয়ে দিব। এরপর আরেকটা লেয়ার করবো, কন্ট্রোল জে। এই অংশটা এখন কিন্তু শুধু এই অংশটা কাজ করতেছে। তো এই অংশটা হলে আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এরপর আমি এটাকে এটা F6 দিয়ে ফেরত দিই, 2 থাকুক, ছবিটা দেখতে বেশি ভালো না। এরপর এটাকে কন্ট্রোল জেড করবো, শুধু মুভটা অ্যাপ্লাই হবে এখন। এখান থেকে এখন একই কাজটা আবার করবো। একটু কালার পাচ্ছে না, এই কালারটাকে এখন আমাকে বের করে নিতে হবে। এটাকে ক্যামেরা র ফিল্টার থেকে করা যাবে এখন। ক্যামেরা র ফিল্টার, প্রথমে বুঝতে পারছেন আমি ওই যে মোড থেকে চেঞ্জ করে নিয়েছি। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ এন্ড স্যাচুরেশন থেকে মোড গুলো চেঞ্জ করে নিয়েছি। যে মোডটা পাইছি একটা স্ক্রিনের সাথে যাচ্ছে, সেটা দিয়ে আমি ওকে দিয়ে দিয়েছি। এরপর আমি আরেকটা কপি করেছি, এখন এই কপিটাকে আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে দেবো, ক্যামেরা র ফিল্টার থেকে কালার করবো। এখানে লেয়ারে যাব, তাকে বাড়িয়ে নিচ্ছি। এই অংশটাই কাজ করবো শুধু আমরা। এখানে এই অংশটা যাই, কি আলোটা কাজ করে, স্যাচুরেশনে যাবো। স্যাচুরেশনে এটা করে আসি, স্যাচুরেশন থেকে অরেঞ্জ দিতে হবে। স্ক্রিনে অরেঞ্জ কালার থাকে, ফর্সা মানুষের, আবার কালো মানুষের থাকে না। yellow, orange, সবটুকু নিচ্ছে, দিকতে আসবে। এখানে রেড পড়ে গেছে না মুখের মধ্যে অনেক বেশি। জি স্যার। রেডটা কমিয়ে নিতে হবে, রেডটাকে কমিয়ে নিতে হবে। এখান থেকে রেডটা কমিয়ে নিলাম, দেখেন রেডটা একদম চলে যাবে। রেড কমবে, অরেঞ্জটা বাড়ায়। আপনাকে এগুলোকে কমিয়ে বাড়িয়ে কাস্টমাইজ করে দেখবেন কেমন। একই ভাবে করে এগুলোকে কমানো বাড়ানো লাগবে অনেক বেশি। আপনি কোনটা দিয়ে কাজ করেন, কোনটা দিয়ে দিলে কাজ করে, সেটাকে আপনাকে সময় নিয়ে এই একই টুলস গুলোকে আপনি ব্যবহার করে মিলিয়ে নেবেন বিষয়টা। আমি এই পর্যন্ত দিয়ে ওকে দিয়ে দিলাম। মোটামুটি একটা রঙিন ছবির একটা রূপ চলে আসবে। তো আরো কাজ করতে হবে। তাই আমি যেটাতে অনেক বেশি সময় দিয়ে করেছিলাম সেটার অবস্থাটা একটু দেখি। এই যে ছবিটা আর এখান থেকে মনে হচ্ছে এখানে রেডটা একটু বেশি না। জি স্যার, এখন যেটা করছেন এটার মধ্যে একটু লাল ভাবটা বেশি। হ্যাঁ, লাল ভাবটা একটু কমিয়ে নিলেই হবে। তো আপনারা সেখান থেকে রেড ভাবটা কমিয়ে নেবেন। এরপরে ঠোঁটগুলো কালারও সিলেক্ট করতে পারেন। ঠোঁটগুলো যদি ইমেজ ডিটেইলসিং এর যেটা দেখিয়েছিলাম খেয়াল আছে, ঠোঁটগুলোকে কিভাবে কাজ করতে হয়। জি স্যার। হ্যাঁ, ওভাবে দিয়ে একটু রেড দিয়ে দিবেন। এই যে ওভাবে দিয়ে তো আলাদাভাবে ঠোঁটগুলো স্পষ্ট বোঝা যাবে। আমি জাস্ট দেখিয়ে নিচ্ছি, সরি হচ্ছে না, দুটো ঠোঁট একসাথে নিতে হবে। F6 ফেরত দিয়ে দিলাম, 2 কন্ট্রোল এম দিলাম। কন্ট্রোল এম দিলে অপশনটা আসবে, এখান থেকে RGB থেকে রেড করে দিবেন। রেড করে দিয়ে রেডটা একটু বাড়িয়ে নেবেন। ওকে, দিয়ে দিলাম। হেয়ারগুলোকে সিলেক্ট করে হেয়ারগুলোতে একটু ব্রাইটনেস কমিয়ে দিবেন। ওই যে এখান থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস, ঠিক আছে। এটাতে গিয়ে হেয়ারগুলো ওইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিলে হেয়ারগুলো একটু কালো হয়ে যাবে। এই যে পুরো ছবিটা কালো হচ্ছে না, আমাদের সিলেকশনটা কালো হচ্ছে। আমরা যে লেয়ারে সেই লেয়ারে চুলগুলো এরকম করে কালো হবে, তো আরো ভালো দেখা যাবে বিষয়টা। চুলগুলোকে সিলেক্ট করতে হবে কেমন। এরপরে এই অংশটা সিলেক্ট করবেন। এই অংশটা সিলেক্ট করে এখানে আপনি যে কোনো একটা কালার টাইপ করে দিবেন। মানে হচ্ছে কন্ট্রোল এম দিলে এখানে আপনি যে কালারগুলো শো করে এখান থেকে একটা কালার নিয়ে নেবেন। এই যে এখান থেকে একটা কালার নিয়ে নেবেন, রেড গ্রিন ব্লু থেকে। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে
কালার নিতে পারেন। হিল সিচুয়েশন থেকে কালারগুলো ওই যে আমরা তো দেখছেন না, অনেকগুলো টান দিলে অনেকগুলো কালার পাওয়া যায় না, মুখের মধ্যে যেহেতু অ্যাপ্লাই হয় না কিন্তু অন্য জায়গাতে অ্যাপ্লাই হবে, ওখান থেকে একটা কালার নিয়ে নেবেন। আর এই জ্যাকেটটাকে একটা কালার নিয়ে নেবেন, সিলেক্ট করে আলাদাভাবে জ্যাকেটটাকে সিলেক্ট করে একটা কালার নিয়ে নেবেন। এরপরে ওকে হয়ে গেল মোটামুটি একটা রিচার্জিং, এটা পুরো ছবি নতুন হয়ে যাবে। সময় দিয়ে এটা প্র্যাকটিস করবেন আগামী ক্লাসে। আর আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিব, কার্ডটা কপি করে নেবেন, কেমন?